আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আরামবাগে ভাড়া বাড়ি থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের তদন্তে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, তারপর বিয়ের পর হুগলির আরামবাগের বাসুদেবপুর সংলগ্ন এলাকায় ভাড়া বাড়িতে থাকছিলেন এক যুবক ও যুবতী। শনিবার ওই বাড়ি থেকেই সুদীপ খাঁ নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত সুদীপের বাড়ি গোঘাট থানার শাওরা এলাকার গোয়ালপাড়ায়। তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে ওই যুবতীর নাম মনিকা পাত্র। তার বাড়ি গোঘাট থানার ভিগদাস এলাকায়। তিনি একটি নার্সিংহোমে কাজ করেন বলে জানা গেছে। মৃতের পরিবারের দাবি, রবিবার দুপুরে তারা সুদীপের মৃত্যুর খবর জানতে পারেন। এরপর পরিবারের সদস্যরা আরামবাগ থানায় গিয়ে ঘটনার তদন্ত ও দোষীর শাস্তির দাবি জানান। পরিবারের আরও দাবি, মনিকার আগে অন্যত্র বিয়ে হয়েছিল। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুদীপের মা রীতা খাঁ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। দেখুন বিস্তারিত। ছেলে কবে বাড়ি গিয়েছিল? আমার ছেলে শুক্রবার, বৃহস্পতিবার রাতে ঘরকে গেছে, শুক্রবার আবার বিকেল আইছে। সব ডকুমেন্ট নিয়ে আইছে। মেয়েটা সব আনতে বলেছে, যে ডকুমেন্ট নিয়েছো, আধার কার্ড, ব্যাংকের বই, ওই নিয়ে এসো। আবার বলছে একটা তুমি নিয়ে চলে এসো, তোমার ছেলেকে আমি মানুষের মতন মানুষ করব। আমার ছেলেকে মানুষের মতন মানুষ করবো বলে আমার ছেলেকে মেরে দিয়েছে। মেরে সব নিয়েছে। পুলিশের কাছকে আমরা এসেছি, পুলিশ আমাদেরকে থানায় ঢুকতে দেয়নি। তাকে তো মেরেছে, তার হাত পা গুলোকে ভেঙে দিয়েছে, পেছনে করে পেছন দিয়ে বেঁধেছে। সে কি নিজ এরকম করে মরতে পারে? এটা আপনি বলুন। নিচে তো এরকম করে মরতে পারে, তার সারা শরীরে আঘাতের দাগ আছে। তারপরেও যদি পুলিশ বলে যে কোনো কেস হবে না, তাহলে একে বলবে যে ঘুরতে নিয়েছে। এটা তো পুলিশ নাই থাকবে। এটা সাধারণ মানুষ, একটা গরিব ঘরের ছেলেকে নিয়ে এসে সে মেরে ফেললো। সে মনে করেছিল 4টে বিয়ে করেছে, সে মনে করেছে আমি বড় লোকের ছেলেকে বিয়ে করেছি। না, আইবুড়ো ছেলে, আইবুড়ো বিয়ে করেছে। একটাই মেয়ে বলছে, 15 বছরের মেয়ে বলছে, একটাই মেয়ে। এখন বলছে যে আমার মেয়ে নাই, আমার মেয়ে নাই। বলে আমার স্বামী আমার কাছে থাকে নে। আমার স্বামী, আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করতো। আমার ছেলেকে বলছে ওই রাজমিস্ত্রির কাজে আমরা কিছু করতে পারবো না, আমি নিয়ে যে আমি ভালো করে কাজ শিখাবো। আমার ছেলেকে কাজ শিখাবো। আমার ছেলেকে বলে ছেলের মা। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। এখানে এসেছি, আমাদের ছেলেকে শুক্রবার ভালো ব্যবস্থায় নিয়ে এলো, ফোন করলো যে এখানে আসো। আচ্ছা, ছেলে আমাদের সারাদিন ছিল, খাওয়া দাওয়া করে 5:30টার গাড়িতে এলো। আসার পর রাতের মধ্যে মেরে দিয়ে রবিবারে খবর দিচ্ছে যে তোমাদের ছেলে এরকম সুসাইড করেছে, এরকম হসপিটালে ভর্তি আছে। কেন, কিসের জন্য? তার এখন তার স্বামী আছে, এখন তার স্বামী তার উভয় পক্ষে দাঁড়াচ্ছে। তাহলে তখন দ্বিতীয় পক্ষে বিয়ে করতে কেন গেল? এতদিন তার স্বামী ছিল নি, আজকে তার স্বামী আসছে, কিন্তু আমাদের ছেলেটাকে কেন মারলো? কি অপরাধে মারলো? কিসের জন্য সে বাড়িতে খবর দিল? 1 মাস হবে, 15 দিনের আলাপ, 20 দিনের মধ্যে বিয়ে হয়েছে। তার মধ্যে জোর 20 দিন গেছে, 1 মাস হয়তো পূর্ণ হয়েছে। তার স্বামী এখনো বসে আছে, ডিভোর্স হয়নি। সে নাকি বের করে বসে আছে। মেয়েটা সত্যি কথা একটাও বলেনি। কখনো বলছে ভিগদাস বল্লমপুর, কখনো বলছে শ্বশুর ঘর, কখনো বলছে মানিকপাট, কখনো বলছে পিলখা, কখনো বলছে ঘোষপুর। ফোনের মধ্যে। মহিলার নাম কি? মনিকা। মনিকার তার পদবি কি? তার পদবি যেন মনিকা পাত্র। মারা গেছে শনিবার রাত দিনে মেরেছে। আমি পিসি কল্পনা দলুই। মহিলার নাম কি? মহিলার নাম মনিকা পাত্র।
মনিকা পাত্র সে বলেছিল তার বাপের বাড়ি নাকি ভিকদাস কাটারিপাড়া। আদেও সত্যি বলেছে কি মিথ্যে বলেছে সেটা আমরা জানিনি। তারপরে সে আবার বলেছিল যে তার আগে বিয়ে হয়েছে পিলখায়ের এইদিকে, মানিকপাট পিলখার এইদিকে তার হচ্ছে শ্বশুর বাড়ি। সে তার নাকি শ্বশুর বাড়ির সাথে অনেকদিন সম্পর্ক নেই, সে আরামবাগেতে থাকে, কাজ করে, ঘর ভাড়া করে থাকে। হ্যাঁ, মেয়েটা, সেই মেয়েটা আমাদের ভাসুরপোর সাথে কিভাবে ফোনে যোগাযোগ হয়েছে আমরা সেটা বলতে পারবো নি। সে বলছে যে আমার স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, আমার স্বামীকে আমি ছেড়ে দিয়েছি, সে আমাকে প্রচুর মারধর করে, অত্যাচার করে, আমার ওর সাথে পরিচয় হয়েছে ফোনে, আমি তাই ওকে বিয়ে করেছি বলে বেশ দিন কয়েক আরামবাগে থাকে আমাদের ছেলে, মেয়েটার কাছে আরামবাগে ভাড়া বাড়িতে থাকে, আবার আমাদের বাড়িতেও যাওয়া আসা করছিল। আমাদেরকে সেই কথাটাও কোনোদিনও সঠিক বলে নেই। কখনো বলেছে বাসদেবপুরের মোড়, কখনো বলেছে বাসদেবপুরের মোড়ে মদ দোকানের পাশে, কখনো বলছে থানাগড়ার কাছে থাকি, আবার যেখান থেকে বডি উদ্ধার করা হয়েছে সেটা অপূর্ব লজের পেছনে পরশুদিন রাত্রে দুজনকেই এনেছে। হ্যাঁ, আমরা জেনেছি কালকে দুপুর 3টের পর। এখনো হচ্ছে, চলছে, হয়তো আজকে এখন এই সময় চলছে। আমার ভাসুরের ছেলে সুদীপ খাঁ, ডাক নাম লালু, ভালো নাম সুদীপ খাঁ, 27-28 বছর বয়স, ওর সাউরা গোয়ালপাড়া। আমরা চাইছি মেয়েটার শাস্তি হোক। মেয়েটা কেন এরকম করবে, কেন আমাদের নিরীহ ছেলে, মানে সে বিয়ে করে পুলিশ প্রশাসন দিচ্ছে, পুলিশ তাকে গার্ড দিয়ে মেরেছে, তাকে মানে কি অবস্থায় উদ্ধার হয়েছে তা মানে সে একটা শুধুমাত্র শর্ট প্যান্ট পরে আছে, তার গলায় ফাঁস লাগানো মতন ছিল, তার শরীরে সারা শরীরে কোনো কিছু নেই। পুলিশরা নিজেরা তুলে এনেছে, বলছে যখন রাত্রি 1টার সময় আমাদেরকে বলেছে, পুলিশে তুলে এনেছে, বলছে ওরা বলছে বডি তখনও মানে মৃত বলে ঘোষণা হয়নি, ওকে হসপিটালে নিজে ইমার্জেন্সিতে যখন ঢুকিয়েছে তারপরে মৃত বলে ঘোষণা করেছে, তার আগেও মৃত বলে ঘোষণা করে। ওইখান থেকে দুজনকে একসাথে উদ্ধার করেছে, মেয়েটাকেও করেছে, বডিকেও করেছে। এখন মেয়েটার কোনো কিছু শাস্তি হবে না কেন, কেন কেস হবে না কেন? ওরা বলছে প্রমাণ নিয়ে সব, আমরা প্রমাণ এখানে কোথা থেকে দিতে পারবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা তো পুলিশের কাছে এসেছি, প্রশাসনের কাছে এসেছি আর বিচার চাইতে, আমরা তো প্রশাসনের কাছে এসেছি আর বিচার চাইতে। মেয়েটা কেন এরকম করে পাবলিককে হেল্প করবে? মেয়েটা কেন মিথ্যা পরিচয় দিয়ে এরকম করবে? হ্যাঁ, আমরা অভিযোগ নেই, বলছে প্রমাণ নিয়ে সব, প্রমাণ নিয়ে সব। থানা পুলিশরা বলেছে, পুলিশরা বিক্রি হয়ে গেছে। এই আরামবাগ থানা কি প্রমাণ আছে? প্রমাণ নিয়ে সব। আমার নাম অপর্ণা খাঁ। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। না ও আমাদের একজন কথা বলছে, আমাদের একজন কথা বলছে। ওইটার উপর দিবি।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।